ও বাবা তুমি কেন পারবা না? ও এতক্ষণ আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন, আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলেই তো সন্তান ভালো হবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে যত সন্তান ভালো আছে মায়ের অবদানের কারণে। যত ভালো সন্তান, ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো এই এলাকায় কি নাই? পর্দা করে, নামাজ পড়ে। ওরে নিমক হারাম, আল্লাহর ভয় কই গেল তোমার? এত নির্বোধ কেন? এত দুনিয়ামুখী কেন? কই? মহামারী করোনায় তো কেউ না খায় মরে নাই যারা রসুলের আদর্শওয়ালা। কপাল খারাপ। আর কেমনে বুঝাইলে? এইবার বুঝানের শেষ বুঝানি আছে এতটুকু, আমি স্টেজ থেকে নিচে নাই না তোমার পায়ে ধরা। যদি বলো হ্যাঁ পায়ে ধরলে আর দাড়ি কাটবো না, তাহলে বলো আমি নিচে নেমে পাও ধরি। দাড়ি কাটা ছাটা দোনোটার গুনাহ সমান, কবিরা গুনাহ। যে কিলিং করে কে ছোট করে রাখে, দোনো দলের গুনাহ কি? বলেন, দোনো দলের গুনাহ। দাড়ি কাটার শাস্তির বয়ান আমি করবো না, তবে এতটুকু বলবো, তোমার কিছু হোক না হোক যৌবন থাকবে না, এটা লেখা রেখে। তুমি ঠিক করলেও ঠিক। এত এত হালকা মনে করেন না যে গান রাখায় আওয়াজ করতে দিয়েছি, এত হালকা মনে করেন না। আমি বলে দিলাম, তোমার চ্যালেঞ্জ থাকলে তুমি সামনে দাঁড়াও, দাড়ি কাটো আর ছাটো। পরকালের ভিডাভিডি যা আছে পরে, নগদ তোমার কপাল পড়ার জন্য একটা শাস্তি শুরু। কি কি থাকবে না? এই দাড়ি কামানোর প্রবণতা যেদিন থেকে বাড়ছে, সেদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বেড়ে গেছে। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লা ঈমানা লিমান লা হায়া আলা। কোথায় গেছে লজ্জা? বালিশে মাথা লাগায় চিন্তা করিও। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। হ্যাঁ, কষ্ট পাইলেন, রাগ করলেন, মাপ চাই, মাফ করবেন না? না করলে আর কি করে? এই মোবাইল বন্ধ করো। ২৪ ঘন্টা মোবাইল চালায়, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসে, এখানে ২ ঘন্টা না চালাইলে কি হইব? কি বলবো, পাগল হয়ে যায় মোবাইল নিয়ে একটা ছবি তোলার জন্য। কি লাভ? ছবি তোলা ১০০০ বার কবিরা গুনাহ, হারাম। যদি সরকারের প্রয়োজন হয় সেটা জায়েজ, উত্তম না, সুন্নত না, জায়েজ। ঠেকলে করো, এটা জায়েজ। এছাড়া এমনি এমনি ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। আমি হাসি দেই, যা করি, সামনে কিছু না বললেও ছবি তোলার প্রবণতা যাদের আছে এদেরকে অন্তর থেকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সামনাসামনি আমি হাসি, ঠিক আছে, কিন্তু অন্তর থেকে ঘৃণা করি। বাকি বরদোয়া করি না, বরদোয়া জায়েজ থাকলে বরদোয়া করতাম। আল্লাহ হেদায়েত দান করুন। ও ভাই, রাগ করতেছেন? এরকম বলনেওয়ালা থাকবে না, কেউ বলবেও না, আপনাকে কোনো টেনশনও থাকবে না। বলনেওয়ালা তো নাই। যারা বলনেওয়ালা ছিল এক এক করে কমতেছে, মরে যাইতেছে, সব মরে যাবে। আমি মরে গেলে বাস আমার জবান থেকে আর এই কথা আসবে না, আর অন্য কেউ বলবেও না। সবাই বলবে এতক্ষণ আধা ঘন্টা লাগায় কি শুরু করলেন, এতক্ষণ অন্য বক্তারা গরম বানাইলাই তো বয়ান করে, আর আপনি এখন পর্যন্ত শুরুই করেন নাই। তাহলে এত হুজুর বয়ান করলো, কাল করলো, আজ করলো, কেউ লাগলো না, আপনার এত লাগলো কেন? তো জাতি শেষ পর্যন্ত কি কয়, আকাম বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও। আকাম চলবে। আল্লাহ হেদায়েত দান করুন।
আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল আসর, তরজমা বলছি না? বলছি। হাদিসের ব্যাপারে একটু ব্যাখ্যা আছে, 2 মিনিট। হাদিস কি বলছিলাম? আপনাদের থেকে একটা জবাব নিব আমি প্রশ্ন করে, আবার খেয়াল করেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে না? রহমতের নবী কি বললেন এই কথাটা খেয়াল করেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী ডাইরেক্ট জবাবের আগে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুকরণ করবে তারা জান্নাতি। বলেন বিপরীত কথা কি দাঁড়াবে? খেয়াল করবেন, মনোযোগ দিয়ে নেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা? তাদের পরিচয়। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে সে কি? তার মানে কি? সে নবী। যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। বিপরীত কথা কি দাঁড়াইলো তাহলে? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে না। কিন্তু নবী এটা বলে নাই যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। নবী এটা বলেন না। নবী কি বলছেন? আমাকে মানে না কারা? প্রশ্ন ছিল এইটা। নবী জবাব দিচ্ছেন, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। এখনো বুঝতে একটু সমস্যা, আরো স্পষ্ট করে দেই। নবীজির আদর্শ যারা মানে না এরা জাহান্নামী বা নবী অস্বীকার করে, এ কথা নবী বলেন না। নবী কি বলছেন? যারা বিরোধিতা করে। তাহলে নবীজির আদর্শ না মানা আর বিরোধিতা করা এক না। এক। যেমন ধরে নেন, আমি একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে কেন তুমি নামাজ পড়ো না? খেয়াল করেন, যুবক বলে, হ্যাঁ নামাজ পড়া তো দরকার, পারি না, চেষ্টা করি, হুজুর একটু দোয়া করেন। এরকম নাই? বুঝা গেল তার অন্তরে আদর্শ মানার কি আছে? আগ্রহ আছে না নাই? তাহলে সে রাসূলের বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? আর বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শ মতো আল্লাহর হুকুমে নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ হওয়ার আগেই বলে, না পড়লে অসুবিধা কি? এরকম নাই? কি বুঝলেন? তার অন্তরে আগ্রহ আছে। তাহলে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর এক নাম বেঈমান। খুব খেয়াল করেন, বিদ্রোহীর আর এক নাম কি? তাহলে কি বুঝলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী। যদি আগ্রহী হয় সে মুমিন। খুব খেয়াল করবেন, যদি সে আগ্রহী হয় সে মুমিন, আর যদি সে বিদ্রোহী হয় সে বেঈমান। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি বলে হুজুর নামাজ পড়া দরকার, পারি না, দোয়া করবেন, তাকে গালি দেওয়া যাবে না। কেন? সে আগ্রহী মুমিন। আর যদি কেউ বলে, ভাই দাড়ি না রাখো না কেন, নামাজ পড়ো না কেন? বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পড়লে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? তাহলে বুঝা গেল তার মধ্যে আগ্রহ নাই, বিদ্রোহী। বিদ্রোহী মানে বেঈমান। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি। কথায় ব্যবধান আছে না? অনেক ব্যবধান। একজন বেঈমান আর একজন ইমানদার, দুজনই দাড়ি রাখে না, কিন্তু একজন মুমিন আর একজন কি? বেঈমান।
নবীর আদর্শ তুমি মানো না ভিন্ন কথা, কিন্তু না মানলে অসুবিধা কি? এই বেয়াদবিমূলক গাদ্দারিমূলক কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এই বেয়াদবি করার সাহস তোমাকে কে দিল? যে আমি নামাজ না পড়লে অসুবিধা কি, রোজা না রাখলে অসুবিধা কি? নবীও যদি বলে তোর মতো বেয়াদব উম্মত না হইলে আমি মুহাম্মদের, অসুবিধা কি? তোর টের বাবা কত ধানে কত চাও। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আসেন এবার ওয়াল আসরে সূরা নিয়ে কিছু আলোচনা। ওয়াল আসর সূরাটার নাম সূরাতুল আসর। আল্লাহ এখানে শপথ করলেন আসরের শপথ। এই রকম আল্লাহ আরো কত জায়গায় শপথ করেছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا جلا والنهار إذا আল্লাহ তাআলা এখানে কসম করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, চন্দ্রের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের রোশনির কসম, আসমানের কসম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক কসম করলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বারবার আল্লাহ কসম করলেন। কসম তো আমরাও করি, করি না? কেন ভাই আমার কথাটা এমন কা বিশ্বাস করি না? আমি বললাম কসম, এবার বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য কি? সন্দেহ করলে এটা দূর করে দিলাম কসম কেটে। আল্লাহ কসম কেন করলেন? কোরআনে সন্দেহ আছে এই জন্য দূর করছেন। কোরআনে সন্দেহ আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। শুধু কি তাই, ১৫০০ বছর পর্যন্ত সারা দুনিয়ার মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য প্রচেষ্টা কম করে নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল ১৭টা 18টার উপরে। আরবি ভাষা শিখলো, ফার্সি শিখলো, উর্দু শিখলো, আর ইংরেজি সব শিখা এবার সব ধর্মগুলো রিসার্চ করলো। হিন্দুদের ধর্ম কেমন, বৌদ্ধদের ধর্ম কেমন, এদের কিতাবগুলো মোতালা করলো, রিসার্চ করলো। করতে করতে দেখে সব ধর্মের কিতাবে ইসলামের গুণগান গাওয়া। খুঁজতে খুঁজতে শেষ আল্লাহর কোরআনটা হাতে নিল। কোরআনের মধ্যে কোনো সন্দেহ ভুল আসেনি। কোরআনটা রিসার্চ করে 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 সে বলল, কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত ওই ভারতের শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পরবর্তী তার নাম রাখা হলো ইসলামুল হক। আমাদের বাংলাদেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে, তখন সেই ভারতের সন্তান ইসলামুল হক ভারত থেকে এখানে আসছিল। বাংলাদেশে ঘুরিয়া ভারত সরকারের চাপে আর থাকতে পারে নাই। এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এত চ্যালেঞ্জ দিয়াও দুনিয়ার কোন মহাপণ্ডিত আল্লাহর কোরআনের কোন ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মী আল্লাহর কালামের সামনে মাথা নত করে মুসলমান হয়েছে। তো আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নেই, তো কসম কাটলেন কেন আমার আল্লাহ? এর অনেকগুলো জবাব। এর মধ্যে মূল কথা হলো আল্লাহর সব কথাই সত্য। দুনিয়ার কোন মানুষ যদি কোরআন না মানে তো মিথ্যা। কি
বুঝেন না? আল্লাহর কোরআন মানলে সত্য, আর দুনিয়ার সবাই যদি না মানে তো মিথ্যা। দুনিয়ার মানুষ তুমি কোরআন মানলেও সত্য, না মানলেও সত্য, পুরাটাই সত্য। পার্সেন্ট যত দাও 100, তার উপরেও সত্য। তো কসম কেন করলেন? বলে সব কথাই আল্লাহর গুরুত্বপূর্ণ। কসম করিয়া ওই কথাটার গুরুত্ব আর একটু বাড়ালেন, মানুষের অন্তর আকৃষ্ট করলেন। সব কথা সত্য, তবে কসমের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ শুনো। শুধু তাই না, কসম করছেন যে জিনিসের উপরে, ওই জিনিসটাও বড় দামি। তিনের উপরে কসম, 3 বড় দামি একটা ফল, জৈতুনের কসম। জৈতুন একটা দামি ফল, দামি সম্পদ। আল্লাহ তুরে সিনার কসম, তুর উপত্যকা বড় দামি একটা জায়গা। এরপরে আল্লাহ নিরাপদ শহরের কসম করলেন, মক্কা নগরী নিরাপদ শহর। হাজারো মার্ডারের আসামি বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি ঢুকে যায়, তখন ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকলে তাকে চোখ গরম করাও জায়েজ নাই, বের হলে তারা আবার মেরে ফেলো। কিন্তু নিরাপদ শহর মক্কা নগরী, এখানে ঢুকলে আসামি, ফাঁসির আসামিও নিরাপদ, কিচ্ছু বলা যাবে না। এমন দামি ঘরের কসম। এইভাবে আল্লাহ বুঝালেন, আসমানের কসম করেছে, আসমান বড় দামি সম্পদ। ছোট একটা প্যান্ডেল বানাইছে, এই প্যান্ডেলে ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইলো, পারে না আরো খুঁটি লাগায়, নাকের ডগার উপরে দিয়ে দেয়। এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, তাকাও, চোখে পাওয়ার দিয়ে তাকাও। এই জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, ওখান থেকে আবার খালি জায়গা, উপরে 500 বছরের ফাঁকা, এরপরে আবার এর উপরে দ্বিতীয় আসমান, 500 বছরের মতো এটার ভেতরের মোটা জায়গা। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইছে। আল্লাহ যেদিন থেকে বানায় সেট করে দিছে, ওইভাবেই এখনো আছে। উপর দিয়ে কোনো রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনদিন নড়াচড়াও করে না। এগুলি কি গোপন কথা? ও বান্দা, তুমি জ্ঞান খাটায় তাকাও। আমার আল্লাহকে তুমি চিনো না? আমার আল্লাহকে চিনার জন্য আল্লাহর বানানো তুমি ওই আসমান দেখে আল্লাহর পরিচয় নাও। ইঞ্জিনিয়ার কেমন, তাই বিল্ডিং এর থেকে তাকাইয়া বুঝো ইঞ্জিনিয়ার কেমন, তার ডিজাইন বলে দিবে ইঞ্জিনিয়ার কেমন। আমার আল্লাহ কেমন, আসমানের দিকে তাকাইও, জমিনের দিকে তাকাও। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, বিশাল রাষ্ট্র চালায় ইব্রাহিম। একদিন হঠাৎ অন্তরের ভাবনা শুরু হয়ে গেল, আরে আমারও আঙ্গুলের ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সকালবেলা প্রতিদিন দেখি একটা সূর্য পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের আঙ্গুলের ইশারায় চলে না, এটা কার ইশারায় চলে? পেছনে অবশ্যই তো কোন ইশারা দেনেওয়ালা আছে, এরে তো আমি চিনি না। ইব্রাহিমের ভাবনা গভীর। আমার বাদশাহীর মূল্য কি? বিশাল। সূর্য যার ইশারায় চলে সে তো বড় বাদশাহ, আমি তো তার এখনো পর্যন্ত চিনতে পারি নাই। তাহলে আমি তো এখনো বোকাই রয়ে গেলাম। বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহটা যত বড়, এর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী নামক গ্রহটা যেখানে আছে, বিজ্ঞানীরা বলে এখান থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার আল্লাহ এই মাসে, অনেকে বলে সবাই না, আরবি রজব মাস, কি মাস? সামনে আসতেছে শাবান, রহমতের নবী
এই মাসেই অধিকাংশ ঐতিহাসিকরা বলেছে রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন এই মাসে। অনেকে বলছেন না, নবীর মেরাজ হয়েছে রমজানে। এ নিয়ে অনেক মতানৈক্য। এই রজবের বরকত তবে আছে, কারণ আল্লাহ তাআলা বছরে 12টা মাস নির্ধারিত করে নামও আল্লাহ রেখে দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আসমান আর জমিন গণনার আকারে আল্লাহ বলেন, আমি মাস বানাইছি 12টা। এই 12 মাসের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? আল্লাহ কয়, এই সিদ্ধান্তটা কোন দিন করছি জানো? আমি লাউহে মাহফুজের মধ্যে এটা লিখে ফেলেছি। বলে কেমনে? কয় কলম দিয়া। কোন দিন লিখছি? বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখলাম। সিদ্ধান্ত বছরে 12টা মাস হবে, 11 মাসেও বছর হবে না কিয়ামত পর্যন্ত। কোন বছর 12-13 মাসে হবে না। এই 12 মাসের ভেতরে 4 মাস হবে বেশি সম্মানিত, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই 4 মাস বড় সম্মানের মাস। এই মাসে কোনো যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, ঝগড়া চলবে না। কাফের মুশরিকেরা নবীজি আসার আগের থেকে এই 4 মাসের ওরা আলাদা সম্মান দিত। সব ইহুদিরা, খ্রিস্টানেরা জিলকাদা, যুলহিজ্জা হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর রমজানের আগে শাবান, শাবানের আগে এই রজব। এই 4 মাস বড় দামি। ইহুদি খ্রিস্টানরা আমগো নবী আসার আগেই এই মাসটাকে সম্মান করত। তাহলে রজব মাসটা মেরাজের কারণে সম্মানিত না, আসমান জমিন সৃষ্টি থেকে রজব মাস বড় দামি সম্মানিত মাস। এই জন্যই তো নবী বলেন, রজবে চাঁদ আমি যখন দেখতাম আমি বেশি বেশি এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাকে বরকত দান করেন, এবং আমার হায়াতটারে ধাক্কা দিয়া রমজানে পৌঁছাইয়া দেন। আমি যদি মরিয়াও যাই যেন রমজানে আমার মরণ হয়, রোজার হালাতে মরণ হয়। রজব বড় দামি মাস। রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন, 7 আসমান আল্লাহ ঘুরাইয়া দেখাইলেন। বাইতুল্লাহ থেকে 1 মাস বাইতুল মাকদিস, ফিলিস্তিনের জমিন। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি ঘুমাই। আবার কেউ বলেন নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান। আবার কেউ বলেন নবীজি হাতিমে কাবার ভেতরে ঘুমান। তবে অধিকাংশ মত চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমন্ত। রহমতের নবী ঘুমে আছেন। ছাদ থেকে নবী জিবরাইল আমিন রাতের অন্ধকারে নিচে নামলেন। আর নবীর রুমে তো আলাদা কোনো আলো লাগে না। রহমতের নবীর চেহারাটা এত সুন্দর, নবীর চেহারা মোবারকের আলোতেই অন্ধকার ধরালো হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল
نین ختم المرسلین آخر آمد بود فخر الاولین شد وجودش رحمتا للعالمین مسجد او شد ہمارو یہ زمین বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস নবী বলেন সাত ভাইরা জিব্রাইল যখন আসেন আর এই সময় কি পাকা ছাদ ছিল না কথা বল ছিল না মাটির ঘর খেজুর পাতার ছাউনি তো দরজা ছাইরা জিব্রাইল আইয়া নবীরে আস্তে করে সজাগ করলেন নবী উঠে দেখে জিব্রাইল উপরে তাকায় দেখে ফাঁকা ছিদ্র করলোকে জিব্রাইল কে আমি দরজা দিয়ে না ঢুকে হেন তো কেন আইলেন এটা টুলটা উল্টা মনে হয় কয় টুলটা আজকে টোটাল ব্যবহার হবে আপনার সাথে উল্টা মাত্র শুরু কেন আসছেন এই রাতের গভীরে রহমতের নবীকে বলেন উঠেন নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠাইয়া জমজম কূপের পানির কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন আমার বুক ছিদ্র ছিঁড়লেন ফাড়লেন কাটলেন ভেতর থেকে আমার কল্প বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়ে ধুইলেন এরপরে আবার ভেতরে রাখলেন আবার চাপ দিলেন আগের মতো হয়ে গেল ওপেন হার্ট সার্জারি করলেন 4 বার আমার জীবনে জিব্রাইল আইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার এই মেরাজের সময় একবার আমি রক্ত গেল না সেলাই লাগলো না ব্যথাও পেলাম না এরপরে তাকায় দেখি বাইতুল্লাহ হাতিমের পাশে একটা বোরাক বান্দা বোরাক আমাকে জিব্রাইল বলে উঠেন এখানে আমি বললাম এটা কি বলে আল্লাহ দাওয়াত দিছে আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকে বোরাক আল্লাহ পাঠিয়ে দিয়েছে ওয়া হুকুম জিবরাইল को उशताब बोराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताब पा फिर उसको तू काबा में लेकर के जा নবী যেবার বাহনে উঠবেন বোরাক উঠাইতে চায় না কেমন যেন বাহানা করে এই বোরাক চিনুনি কে বোরাক বলে চিনি তেমন করো কেন বলে আমি চাই আমার একটা আবদার রহমতের নবীকে পাই আমি ধন্য আমার পিঠে আজ নবী উঠবেন আমার নবী ওয়াদা দেন হাসরের মাঠেও আমাকে আপনি ব্যবহার করবেন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন নবী বলেন এই বোরাকে যখন বললাম চোখের পলকে দেখি বাইতুল মুকাদ্দাসে হাজির যেখানে যাইতে কয়দিন লাগে মক্কা থেকে 1 মাস সেখানে বোরাক আমাকে চোখে পলকে নিয়ে গেল সেখানে যাইয়া দেখি সব আম্বিয়া কেরাম হাজির আজান হয়ে গেল 2 রাকাত নামাজ সেখানে পড়লাম আমি ইমাম হয়ে গেলাম ওখান থেকে আল্লাহ আমাকে প্রথম আসমানে নিলেন আমি প্রথম আসমানে যাইয়া দেখি 2টা দরওয়াজা জমরাত ইয়াকুত পাথর দ্বারা দরজা লাগানো দরজার ভিতরে তালা নূরের তৈরি তালা লাগানো আমার সাথে জিবরাইল দরজা নক করলো বাহির থেকে তালা ভেতরে দারোয়ান জিবরাইল কয়ে ভেতরের দারোয়ান দরজা খুন দারোয়ান কয় আপনি কে বলে আনা জিবরাইল আপনার সাথে কে কয় হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ও জিবরাইল মুহাম্মদের নিয়ে আসছো অনুমতি পাইছো নি কয় হ্যাঁ এবার বল
চাবি তো আমার কাছে নাই, আমি তো ভিতরে। চাবি কোথায়? বলে আল্লাহর ইসিম হলো চাবি, বিসমিল্লাহ। নবী বলেন আমি আল্লাহর নাম বললাম, তালায় হাত দিলাম, নূরের তৈরি তালা খুলে গেল। আসমানে কয় দরজা? একটু 1 মিনিট হয় না, গেছে শেষ। 2টা দরজা। এরা বয়ান হল, গজুরকে মোবাইল নিয়ে একদম ব্যস্ত। একটু আগে বললাম না, বরদোয়া যদি জায়েজ থাকতো, ঠিকই আমি তাহার যদি বরদোয়া করতাম। পাগল হয়ে গেছে মোবাইল। এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না, তুমি ওই মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে, রেকর্ড ভালো হবে। মিডিয়াওয়ালারা রেকর্ড করে, ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও, পিওর ভাবে করতেছে। আল্লাহ আকল জ্ঞান সব হয়ে গেছে, এর দুর্বুদ্ধি নাই। আল্লাহ হেদায়েত দান করুন। জীবনটাকে ধ্বংস করা, একটা ছুরি হাতে লয়ে গলা কাটা, এতে এত ক্ষতি হয় না। এই মোবাইল দিয়ে জীবনের যে ক্ষতি হইতেছে, তুমি মানবা না, কপাল পুড়ছে তো। আরে কপাল পুড়লে আমি হাফিজুর রহমান কেনা, মক্কা মদিনার ইমামও না, স্বয়ং রাসূল যদি বয়ান করে, এরপর ওই বেঈমানের কপাল পুড়বে না। যদি কপাল পুড়েই যায়, আমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, স্বয়ং রাসূল যদি বয়ান করে, কপাল খুলে না। যেই রাসূলের চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই রাসূলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপর কালেমা পড়ে নাই। কত বড় বেঈমান চিন্তা করতে পারেন আপনি? নবীকে পাশে বয়ে দেখছে একটানা 13 বছর, বয়ান শুনছে, এরপর কি করে নাই? এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়া তরবারি ফালায়, কয় নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এই কপালওয়ালাকে কে? এজন্যই বলছি, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করলো বেঈমানের কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কপাল। এই খিলগাঁওয়ের মুসলমানেরা বয়ানের প্রচারণা চলতেছিল, সবাই আসতে পারে নাই। আবার অনেকে বাসার থেকে বের হয়েছে, অমুক জায়গায় বয়ানে যাই, বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল। কেমন কপাল! আল্লাহ ঘোষণা দেন, নবী বলেন, এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करताजा, शाह दौलत
सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। যুবক বাবারা রাগ করো না, কলিজা যে আমাকে কত বড় তোমার বুঝানো যাবে না। মনে চায় তোমার পায়ের জুতা মুছা দেই আমার রুমাল দিয়া। এ যুবক, কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি খেতে ফেলেছো, নামাজ বাদ দিছো বলো? তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এ বানায় বলতেছি। কিন্তু তাকাইয়া দেখো, তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু উলামায়ে কেরাম। জীবন দিবে তারপর এই জাতির ক্ষতি হতে দিবে না। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয় ঘন্টা? বলেন বেতন কত? নিম্নেরটা বলেন কত? 20। আচ্ছা 20,000 ধরে নিলাম। প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা আছে, ঠিক নেই? তবে এখানে একটা পয়েন্ট বলি, এই চাকরিজীবীরা, তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট, সরকারের কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। তুমি 1 ঘন্টা পরে যদি ডিউটিতে যাও, তোমার ওই 1 ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম। আমার এই ওয়াজ কামে লাগবে। যে সারাদিন হারামের পর্দায় আটকাই বয়ে থাকে, এর এই ওয়াজে ধরবে। এক চোরাই মুরগি চুরি করে, তো মুরগি একটা চুরি কইয়া ম্যাডাম রে দিছে, এটারে তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাবো আর একটা আনার জন্য। তো হে গোসল টোসল কইয়া ফ্রেশ হয়ে আসছে, খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাব। খানাতে বয়া দেখেন এখন মুরগি ফাঁকি হয় নাই। ম্যাডাম রে কয়, ব্যাপার একটা মুরগি আনতে এত সময়? তাহলে তুমি বুঝো কিছু কি? মুরগির ভিতরে চিকন চিকন হারাম রগ আছে, রগ, রগ গুলো হারাম রগ বাসা লাগে। ম্যাডাম কপাল তোর দাও খারাপ, আমার দাও খারাপ, চুরি করা মুরগির হারাম বাসো কি? মুরগি তো চুরি, এটার আবার হারাম কি বাসো? এ আমার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমারও দিন যায় রাত যায়, তোমারও দিন যায় রাত যায়। জীবনে তো কম গুনাহ করো নাই রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কারো বাধা মানো নাই। আর কতদিন গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। মনের শখ লাগছে, নাচ গান দেখবি, কম দেখো নাই। আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা।
জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়ো নাই রে বাবা। আর কতদিন দাড়ি কাটলে, নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা এবং একথাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন। চোখের সামনে এখন যত লাশ দেখি, সুস্থ আর যুবকের লাশ। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ তো জীবনে কম দেখলি না, আর কতবার দেখবা? এখনো কি তওবা করবা না? এমত অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আর তুই মোবাইলে কবিরা গুনাহ দেখতেছ, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রূহটারে ধরে ফেলে, বেঈমানের বুঝানো কঠিন। মুসলমান হিসাবে বলো তোমার উপায় কি হবে? মানুষের শখ থাকে, এই জিনিসটার মধ্যে কি জানি মজা নিছ তো, এখন ফিরে যাও। আমরা তো নিতেই পারলাম না। নাচ গানে অনেক মজা তুমি নিছো, আমরা তো নিতেই পারি নাই, না নিয়েই ফিরে গেলাম। আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। আমি কেমন মানুষ বুঝি না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার ছবি না তুললে খারাপ লাগে, আর আমার তুলতে গেলে খারাপ লাগে। বুঝি না তুমি সঠিক মানুষ, আমি মানুষ হইতেই পারি নাই। আমার মেধা খারাপ, আমার দিমাগ খারাপ, কারণ তোমরা 10 জন এক লাইনে, আমি একা আর এক লাইনে। তোমার নাচ গান দেখা বোঝা লাগে, আর আমি পাও ধরে বুঝাই। আর যাইও না, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু আমার মাওলার কোরআন পড়ে দেখলাম 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ 30 বছর পরে সাদা কাফন সহ, তাজা কাফনের কোনো দাগ নাই। আবার কত কবরে সাপ, আগুন, ধোঁয়াও দেখা গেছে। যত কবরের লাশ 30 বছর 20 বছর পরে দেখা গেল সাদা কাপড়েও দাগ নাই। খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজীদের কবর। আর যাদের কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির কবর। রে বাবা, মনে বুঝাও, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আসরের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু না, 4 গুণওয়ালারা জাহান্নামী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জাহান্নামী না। প্রথম 2 গুণ হলো ঈমান আর আমল। এই 2টা গুণ হলো আল্লাহর হক। আর 2টা গুণ আছে, এটা বান্দার হক। বলে সে গুণ 2টা কি? বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের পথে চলে না, বিরোধিতা করে, তাদের বাধা দাও। তাহলে যারা ঈমান আনছেন, আমল করেন অল্প অল্প, তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন। এরপর জান্নাত রেডি নেই। আরো 2টা গুণ আছে, ওটা বান্দার হক। আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন,
বান্দার হক যদি কমতি থাকে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না। যেমন আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে আপনার হাল, আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিছেননি, যদি গুনাহ করে বাধা দিছেননি, যদি বলেন দেই নাই, তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামতের দিন অনেক আমলওয়ালা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই ছেলে নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি, আমার মা বাবার কারণে আমি বেরোজাদার। কেন? আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার আব্বা জান মসজিদে যাইতো, ওয়াজে যাইতো, আমারে কখনো ডাকে নাই। রোজার মাস, আমার আম্মা জান মাঝে মাঝে বলতো বাবা সাহারি খা, তুই একটা রোজা রাখ। আমার আব্বা বাধা দিয়া বলতো খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে ধইরা জিজ্ঞাসা করতে মনে চাই, ও অযোগ্য বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো, সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট, আমল নষ্ট, চরিত্র নষ্ট। বলো তোমার এই চেহারা সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো বানাইবা? এই জন্য আল-আসরে সূরায় কি পাইলাম? 4 গুণ আল্লাহর জান্নাত পাবে, আর কেউ পাবে না। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। দ্বিতীয় আর 2টা গুণ বান্দার হক, ঈমান আমল নিজে হানলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই কারণে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার আটকায় দিবে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমার অভিভাবক মুরব্বীরা আমারে বেনামাজি বানায় দিস। এবার আল্লাহকে ঠিক আছে মানলাম, তোরে আমি একটা বিবেক দিছি ভালো মন্দ বুঝার জন্য। কহা অনেক ছেলে নাই, বাবা চায় না নামাজ পড়তে, কিন্তু ছেলে এরপরও পড়ে, এরকম নাই? তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না? আল্লাহ ভুলে গেছে। তাহলে আজকে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি? যেই মা বাবা মুরব্বীর কারণে আমি নামাজ শিখতে পারলাম না, আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে। আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। এটাও কোরআনের আয়াত। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওমরের মতো গরম, আদালতে বসা। আর একটু সামনে আগাবো না, শেষ করে দিই, আমি শেষ করব অল্প টাইম। ওমর বসা আদালতে, বুড়া বাবা গিয়া ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, বিচার দিলাম। ওমর তো গরম, কথার আগে তরবারি রেডি। এই বুড়া, একচেটিয়া কথার বিচার হবে না, ছেলে হাজির করো। আদালতে ছেলে হাজির। এই তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, কথা বলার অনুমতি আছে নি? আছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আছে নি জানতে চাই।
ওমর কয় আছে তো, জানতে পারিনি। কয় পারো তো। ওমর বলে 1 নাম্বার হক, প্রত্যেক মা প্রত্যেক বাবা প্রথমে 1 নাম্বার তার দায়িত্ব ভালো একটা মা ঘরে আনবে। ভালো মা, কি মা? ভালো মা ঘরে আনবে। ছেলে বলে আমার বাবা ভালো মা আনে না, সে দানা কাটা ভরি। কি ভরি? দানা কাটা ভরি। এ ঘরে এসে কয় বাবার দানা খারাপ, মায়ের দানা খারাপ। শেষে কয় স্বামীরে তোর দানাও খারাপ। দানা কাটা ভরি যখন আইছে না, এই কয় ছেলের স্বামীরে তোর বাবার আচরণ ভালো না। কয়েকদিন পর কয় তোর মায়েরটাও ভালো না। এইবার কয় কি করবো? আলাদা বাড়ি ল, ফেলাপ ল, ভাড়া ল। আলাদা যাইয়া ওরে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও ভালো না, হিজরত করলাম। ছেলে বলে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা প্রথম দায়িত্ব পালন করে নাই। দ্বিতীয় দায়িত্ব, যখন ঘরে আসবে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের দোয়া করবে। সন্তান আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। ছেলেটাই এই দায়িত্ব বাবাই পালন করে নাই। ঢাকা শিক্ষিত দামি মুসলমান, দুনিয়া কত আপডেট। বাচ্চা হইলেই খালি হসপিটাল, হসপিটালে দৌড়ায়। এই পরীক্ষা সেই পরীক্ষা, যত আপডেট ততই মরণ কাছাকাছি, যত আধুনিক ততই মরণের ফাঁক। হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই। এবার সিজার করাইছে হসপিটালে। বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোন মুয়াজ্জিন সন্তানের কানে আযান দেয়, ইকামত দেয়? শেষ, জবাই হয়ে গেছে। কে বলবে এই কথা? কে মানবে এই কথা? ডান কানে আযান, বাম কানে ইকামত। আমার বাবা হক আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে, আকিকা করবে। ছেলেটা আমার বাবা সেই হক আদায় করে নাই, ভালো একটা নামও রাখে নাই। আমার নাম রাখছে জহুল, আমাদের বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি রাখে না? সন্তানের নাম তুফান রাখে না? সবুজ। ছেলের নাম রাখছে গম্বুজ। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া খুঁজে দেখো বিধর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন বিধর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি? মুসলমান তুমি এত বেহায়া কেন? ঘরে 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 বেঈমানের নাম। সেদিন একটা মোহাম্মতের ছেলে জিজ্ঞেস নাম কি? কয় সুমেল। তোর বাবার নাম কি? ভাইয়ের নাম কি? একটার নাম রুমেল। আমি আর একটা রাগ হইলে এটার নাম রাখবি হিমেল। এরপরে তোর পোলা হইলে এটার নাম রাখবি জিমেল। আর কি আধুনিক নাম? এই উসিলায় যদি আল্লাহ মাফ করো। হায় 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 হায়, আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, ইসলামে কি নামের অভাব? গজবটা নাম রাখা লাগবে কেন? নামেরও কিন্তু বরকত আছে, নামেরও কি আছে? সহিহ হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে। কই তোর নাম ঘুষাই নিয়ে আমার মুখে এত লজ্জা লাগে, এত বেলাইনের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার,
চার গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম দুই গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। দ্বিতীয় দুই গুণ হলো বান্দার হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। বান্দার হক যদি দুর্বল থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। এরে আল্লাহর বান্দা, ও নামাজি বাবা, যারা টুকটাক আমল করেন, আপনার সন্তানের কি হালাত, আপনার স্ত্রীর কি হালাত? ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো একটা মা ঘরে আনবেন। সন্তানের একটা ভালো নাম রাখছেননি, সন্তানটাকে আদব শিখাইছেননি। বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে? কথা হয় না, আদব কি শিখাবে? কেন মোবাইল হাতে দিয়ে ব্যর্থ বানাই দিচ্ছে। দুনিয়াতে আদব, শ্রেষ্ঠ আদবওয়ালা রহমতের নবী আমার। কেমন আদবওয়ালা? 63 বছর হায়াতে নবী কোনদিন মিথ্যা বলেন নাই, কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শের শিক্ষাই হলো আদবওয়ালা শিক্ষা, ঠিক না? আর এখন মুয়াজ্জিন যখন আযান দিতে ঘুম থেকে উঠে ফজরের সময়, আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য, ঠিক নেই? ওখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, টাকা ফ্রি, পোশাক ফ্রি। গিয়া কি করবে? বলে পড়াবে সর অজগর সরায়া আফা। সন্তান মায়ের এটা মা, অজগর কি? এটা আগুন। আগুন সন্তানের ভিতরে লালন করতেছে। আগুন মানি গরম। যত বড় হয় ততই বোতল ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কিও অজগর কি? এই সন্তানের মাদ্রাসায় নাও, সেখানে গিয়া পড়বে সরোয়া ওযু সারায়া আল্লাহ, ঠিক নেই? সেই কবিতা ভুলে গেছো মুমিন? ওই কত সুন্দর আদর্শ লিপি পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন আর আপডেট হয়ে গেছে, রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে দেখে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিক্ষিত বাবারা বলেন তো, ডিমওয়ালা জানোয়ার শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়? তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কসম, যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি চোর হবে, ডাকাত হবে, কোনদিন আদৌ বলা হবে না। ও আল্লাহর বান্দারা, ঢাকা কলেজে গিয়া দেখো, কলেজে ক্লাস করে তোমার মতো যুবক, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদের খতিব আপনি? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে জানি না। তো আপনার মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, জামা কেন, করেন কি? ঢাকা কলেজে পড়ি। এমন কেন সুরত? বলে মা বাবার দোয়া আর আমার উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি ক্লাস করি কলেজে, আমি দাড়ি ফালাই না, আমি টুপি রাখি, পাগড়ি পরে ক্লাস করি। আজান হলে নামাজ পড়ি। আমার মা বাবাও দোয়া করে, আলেম দোয়া করে, শিক্ষকেরাও আমার জন্য দোয়া করে।